কেউ কোনো কিছু গিফট করলে খুব প্রশংসা করতে হয়, তাহলে কিন্তু বারবার পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সকাল থেকেই শুরু করছি আজকের ব্লগটা। গত রাতে তো আপামনি দুলা ভাইয়ের মেয়ে এসেছিল, তো আজকে সেজন্য সকালবেলা আনিস বলল মানুষ একটু বেশি, আজকে নাস্তাটা কিনেই আনি। তো সকালে রুমালি রুটি আর সবজি আনিয়েছিলাম আর ডিম পোস্ট দিয়ে, তারপর যে যা চা কফি পছন্দ করে সেটাই করে দিয়ে সকালের নাস্তাটা শেষ করেছিলাম। তারপরে তো দুপুরে রান্নায় যেতে হবে। প্রথমেই মনে হলো কই মাছ বের করি, আপামনি এই কই মাছটা খুব পছন্দ করে, আর বের করে নিলাম চিংড়ি মাছ। আর কয়েকটা ফ্রোজেন কাঁঠালের বিচু বের করে নিলাম, মনে হলো যে একটু শুটকি ভর্তা করি। আর এদিকে সেটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর কাঁঠালের বিচিটা চুলায় দিয়ে দিয়েছি। মনে হলো আরেকটা ভর্তার আইটেম করি, সেটা বরবটি বসিয়ে দিলাম সিদ্ধ হবার জন্য। ডাউলটা তো চুলায় দিয়েই দিয়েছি, এরপরে একে একে রান্না করে নেবার পালা। প্রথমে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম, এটা একটু কচুর মুখি দিয়ে রান্না করতে চাচ্ছিলাম। তো মেয়ের কথা যে না আম্মা তোমার চিংড়ি ভুনাটা বেশি মজা হয়, তুমি এটাই করো। তো ওর কথা শুনে চিংড়িটা ভুনাই করে নিলাম। আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা করতেই মনে হয় বেশি ভালো লাগে। তো এরপরে কই মাছটা রান্না করব, সেটা একটু ভেজে নিচ্ছি। এই বড় বড় কই মাছগুলো একটু না ভেজে নিলে আসলে রান্না করলে খুব বেশি ভালো মজা পাওয়া যায় না। তো আমার চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে। আপামনিরা আসলে চলে যেতে চাচ্ছিল নাস্তার পর, তো অনেক দিন পর ওরা এসেছে, আর অন্য বন্ধু তো নাই, আপার ছেলেরা তো দুটোই বাইরে চলে গিয়েছে। তো যে কারণে বললাম বাসায় আর কে আছে বলো, দুপুরবেলা খেয়েই যেও, দুজনই তো মানুষ। তো তারপর যাই হোক রাজি হয়েছে। এই ফাঁকে আমার করলা ভাজিটাও প্রায় হয়ে এসেছে, 50% হবার পর আমি একটু মোটা মোটা করে কেটে পেঁয়াজ দিই, এটা একটু ক্রিস্পি থাকলে আমার ভালো লাগে। আমার মা সবসময় করলা ভাজি ঢ্যাঁড়স ভাজি এভাবেই করে। তো যাই হোক একে একে করে রান্না তো করে নিচ্ছি। আর যেহেতু বোন বাসায় থাকলে আসলে এটা কিন্তু একটা অন্যরকম মজা, একটু গল্পও করছি, ডাইনিংয়ে যাচ্ছি, ফাঁকে ফাঁকে রান্না করে নিচ্ছি। ওদিকে কই মাছ বসিয়ে দিয়েছি, ডাউলও তেলে দিয়ে দিয়েছি, আর এখন বরবটিটা ভর্তা করে নেব। আপামনি ভীষণ ভর্তা পছন্দ করে, আর এ কারণে ও কখনো যদি আসে, আসলে খুব কমই হয় বোনের বাসায় যাওয়া, তারপরেও যদি কখনো আসে আমি চেষ্টা করি একটু কয়েক রকম ভর্তা করতে। তো আমার রান্না বান্না শেষ, দুপুরে যা যা রান্না করেছি যতটুকুই করতে পেরেছি একা হাতে সব টেবিলে গুছিয়ে নিয়েছি। আর এখন সবার খেয়ে নেবার পালা। 2 রকম ভর্তা করেছিলাম, চিংড়ি, গরু, কই মাছ। তো যাই হোক দুপুরের পর একটু চা খেতেই হয়, আর এই চাটা আমি গিফট পেয়েছি। তো দুধ চা আসলে অনেক দিনই খাওয়া হয় না, তো নিজেরও একটু খেতে ইচ্ছা হচ্ছিল, আর বানিয়ে সেটা সবাই মিলেই খেয়ে নিচ্ছি। তো তাকে বলেছি আসলেই চাটা ভালো ছিল, তারপরেও তাকেও একটু জানাতে হবে, যে কারণেই চাটা এখন বানিয়ে নিয়েছি। তো যে দিয়েছে আসলে তাকে অনেক অনেক ধন্যবাদ। চাটা সত্যি খুব স্পেশাল ছিল, আর আপামনিও খেয়ে অনেক প্রশংসা করেছে। আজ এই পর্যন্তই।